স্বীকার করবে? আমি স্বীকার করব তিনটি। কাকে কাকে দেবে? একটা দেব আমার পিতাকে। তুই কটি স্বীকার করবি বলতো? দাদা হ্যাঁ আমি স্বীকার করব গুনে গুনে 4টি। কাকে কাকে দিবি তুই? একটি দিব পিতাকে, একটি দিব মাকে, একটি দিব আমার শ্রদ্ধ গুরুজিকে, আর একটি দিব আমার কাকা ভাইকে। দাদা বলো তো তুমি কয়টি স্বীকার করবে? আমি স্বীকার করব তিনটি। তুমি কাকে কাকে দেবে? আমি কাকে কাকে দেব শুনবি? হ্যাঁ দাদা। একটি দেব পিতাকে, একটি দেব গুরুজিকে, আরেকটি দেব আমার কাকা বাবুকে। কেন মাকে দিবে না? তুই তো দিচ্ছিস, আবার আমি দেব কে? আপনারে দুলালে গিয়েছে হরিণ শিকার করতে। এবার চলো আমরা অন্তঃপুরে গিয়ে একটু বিশ্রাম করি। তাই চলুন মহারাজ। আমি যে হাঁপিয়ে পড়েছি। কোথায় কোথায় দাদা তুমি? আমার যে বড্ড জল পিপাসা লেগেছে দাদা। আমি যে জল পিপাসা হাঁটতে পারছি না দাদা। দাদা তুমি কোথায়? দাদা তাহলে কি আমি আমার দুলালকে আমি হারিয়ে ফেলেছি? দুলাল! দুলাল! দাদা 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 লাল, আমি যে আর চলতে পারছি না দাদা। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে দাদা। ওরে দুলাল, জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে দাদা। তুমি আমাকে একটু জল দাও দাদা, না হলে যে আমি বাঁচব না দাদা। এই বনের মাঝে আমি কোথা থেকে তোরে জল এনে দেবো দুলাল? দাদা তাহলে যে আমি বাঁচব না দাদা, যদি তুমি আমাকে জল না দাও দাদা। না দুলাল, না হলে যে আমি নির্মম ভাবে মারা যাবো দাদা। আমাকে তুমি জল দাও দাদা। চল দুলাল। ও তো এটা সামনে মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওখানে চল, তোকে জল এনে দেবো। চুলাই চুলাই দুলাল চুলাই। হাই হাই রে, এ মায়া মেশালে প্রেম করবার এত কষ্ট, জীবনটা আমার শেষ। সেন্দুকের মধ্যে কোন মানুষ থাকে? আরে ওই সেন্দুকের মধ্যে তো জানোয়ারে বসবাস করে। বন্ধু বন্ধু, আর তোর বন্ধুর খাতা বলি কি হয়েছে সোনা? আমার সেন্দুকের ভিতরে রাইখে, হ্যাঁ তুমি তো ঠিকই আমত কথা শোনো। শোনো শোনো, আরে আমার জীবন শেষ। আমি তো জানি তুমি সিন্ধুকে থাকতে থাকতে এই যে ঘামিয়ে গিয়েছো, সিদ্ধ হয়ে গেছো, গরম হয়ে গেছো, হট হয়েছো, হট। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি ঠান্ডা করে দিব। এর জন্যই তাড়াতাড়ি করে এসেছি। ঠান্ডা করবে? হ্যাঁ হ্যাঁ সত্যি বলেছো? হ্যাঁ, আমার তো জীবন শেষ। জীবন শেষ? তাহলে এক কাজ করো, এদিকে এসো, তুমি সবকিছু খোলো। তো খুলবে না? সব আমিও খুলবো। হ্যাঁ, হ্যাঁ, ও ঠিক আছে, শোনো শোনো, খুলতে হবে না। ঠিক আছে,
এখানে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? আচ্ছা বন্ধু, বলো। সত্যি একটি কথা বলবে? হ্যাঁ, তুমি আসা মাত্রই এই যে আমার মধ্যে আছো, তুমি শুয়ে পড়ো, খুলে ফেলা। তুমি লোকজন দেখো না, তুমি একটা মহিলা মানুষের দিকে। আমি মহিলা না তো, আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছি। শোনো, এতদিন পর আমার খুলেছ সিন্দুক থেকে, আমাকে একটু আদর করবে, সোহাগ করবে, ভালোবাসবে, তারপরে সে তাহলে শোনা চিরদিনই হ্যাঁ, আমি যে তোমার, যুগে যুগে আমি তোমার, তুমি আছো সুজে আমার, আমি আছি সেই তোমার আরে
বলো। অনেক সময় হয়েছে, হ্যাঁ কোন সময় কারা দেখে ফেলে বলাই যায় না। এই সুযোগে হ্যাঁ শোনা, আমরা ঘুমিয়ে নেব। ঠিক আছে, চলো, কেউ দেখবে না, আমরা ঘুমিয়ে নিই। কেউ দেখবে না? না, ঠিক আছে। আমার কাছে অনেক সময় আছে। আরে চন্দ্রা, বলো। আমার অপেক্ষা সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না? যা। একটু অপেক্ষা করো, সবকিছু তো একটু সময় দিতে হয় না? হ্যাঁ, ঠিক আছে। আস্তে আস্তে হবে। হ্যাঁ এই হ্যাঁ। তুমি দরজাটা খুলে রেখে আরে এখানে কেউ আসবে না, এটা হচ্ছে মায়ের মন্দির। মায়ের মধ্যে হ্যাঁ। কেউ আসবে না? আরে দরজা বন্ধ করতে হয়, এখানে কেউ আসে না। ঠিক আছে, হ্যাঁ তাহলে এসো। হ্যাঁ ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, শিব বলো। আসো আসো। দাদা, আমি যে চলতে পারছি না দাদা, তুমি আমাকে জল এনে দাও দাদা। ওই তো মায়ের মধ্যে দেখা যাচ্ছে। তুই এখানে একটু বস ভাই, আমি জল নিয়ে আসছি। আসি ভাই। এই কি মায়ের মন্দিরের দরজা খোলা কেন? মা গো, তাহলে কি তুমি সত্যি আসো না মা? আমি কি দৃশ্য দেখলাম হে ভগবান! এই দৃশ্য যদি রাজ্যের প্রধান থেকে পেলেন, তাহলে যে আমার ভিতরে কলঙ্ক। না 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 না, আমি তা হইতে দেব না। আপনার মন কি করে? হ্যাঁ হ্যাঁ, এই যে যার চাদর একটা আমার কাছে আছে, এটা দিয়ে আমার বাড়ি ইজ্জত আমি ঢেকে দেব। দাদা, জল এনেছো দাদা, আমাকে জল দাও দাদা, আমাকে তুমি জল দাও। ওরে দুলাল, জলের কথা বলিস না ভাই। কেন দাদা? জলের কথা নাই। তুই আমার বুকে রক্ত পান কর ভাই। এ কি বলছো দাদা? তবু তুই জলের কথা বলিস না ভাই। আমি যে দৃশ্য দেখেছি, এ আমি তোকে বলতে পারবো না। উনি তো ওনার মতো চোখ করে কইবে খালি, তাই না? উনি তো একবারে অ্যাক্টিং করে দেয় কি বলতো একই অনেক বেলা হয়ে গিয়েছে। আরে চন্দ্রা, এই চন্দ্রা, আরে এটা কোথা থেকে এলো? আরে কি হয়েছে? আরে চন্দ্রা, হ্যাঁ আরে ওখানে কি? কি হয়েছে তোমার? সব বিনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে এটা কি? কোথায় গেল? এটা কি? আরে আরে এটা যখন কোথা থেকে আমি আসলো? ঘুমিয়েছিলাম তখন তো এটা ছিল না, তবে এটা এলো কোথা থেকে? এটা এটা তো এটা তো আপনার গায়ের চাদর। আপনের গায়ের চাদর। আমি আপন? এই এই চন্দ্রা, কি হয়েছে? বুঝতে পেরেছি আমার যে আর আপন জন তোমার আছে। আরে না না না, ছাই, আপনার কে থাকবে? আরে আমি তা বলিনি। আরে আমার সতীনের দুটো ছেলে আছে না, হ্যাঁ। ওর নাম আপন দুলাল। এই চাদরটা আমি আপনের গায়ে দেখেছি। আমার মনে হচ্ছে এই চাদরটা আপনের। ওরা দুটি ভাই এখানে এসেছিল আর আমাদের এগুলো দেখে ফেলেছে। আমার মনে হচ্ছে এই কথা যদি মহারাজ জানতে পারে, তাহলে তোমার আমার দুজনেরই গন্ডাল এ কি যাবে। বলছো চন্দ্রা? আমি তো শেষ মারা সারা। শোনো চন্দ্রা, এখন কি করবো? তুমি
তুমি শিগগির করে এখান থেকে পালিয়ে যাও। আমি পালিয়ে যাবো? হ্যাঁ সত্যি বলেছো? হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আমি পালিয়ে যাবো? তাড়াতাড়ি যাও। সত্যি? তবে আমি যে পালিয়ে যাবো, তুমি কি আমার সঙ্গে মাঝে মাঝে দেখা করবে? আর ধ্যান, সেটা পরে হবে, দেখা করবো, এখন তো পালিয়ে যাও। সত্যি যাবো? সত্যি যাবো? আরে যাও না। শোনো চন্দ্রা, তোমাকে ছেড়ে যাবার ইচ্ছা হচ্ছে না। আর একটু সময় থাকি। আরে ধ্যান, আমার মাথা নষ্ট। মহারাজ যদি জানে তাহলে আমার গর্দান দিবে, আর ওনার হচ্ছেই না। তুমি যাও তো যাবো, তাড়াতাড়ি। যাবো। আরে যাও না, বলেছো? যাও। এই এই চন্দ্রা, কি হয়েছে? তোমাকে ছেড়ে যাবার ইচ্ছে হচ্ছে না। আর একটু সময়। ওরে কপাল, আরে কপাল। আমি ভাবছি আমার সংসার তো শেষ, কিন্তু আমার গর্দান যাবে। আরে এর জ্বালাই আমি জুলাইতে পারতেছি না। আমি কি করবো আল্লাহ? ও ভগবান, আমার নিয়ে দাও তুমি আল্লাহ। বুঝতে পেরেছি। আগে জানলে আমি তোমার মতো মেয়ের প্রেমে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ, এই তুমি যাও তো, যাও। থাকো তুমি। ও, আমি চলে যাচ্ছি। যাও শোনা, সত্যি যাবো? এখন যাও। সত্যি? তোমাকে আবার ডেকে নিব। যাও না পাগল, যাও, যাও না, বাসায় যাবো? যাও, তোমার দুটি পায়ে ধরছি, যাও। আবার কিন্তু আমার সঙ্গে দেখা করবে। ও ভগবান, এমন লোক যেন কারো ভাগ্যে না জোটে। আরে চন্দ্রা, এই তখন থেকে খালি ভগবান 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 করতেছ। আমি কি কেউ না তোমার? যাও না তুমি, মহারাজ এক্ষুনি চলে আসবে। তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, যাচ্ছি। যাও না, চন্দ্রা, যাও শোনা, যাও প্লিজ। আমি যাবো? হ্যাঁ শোনা, যাও। ঠিক আছে। আবার পরে, পরে যাও। মন থাকে জানো? হ্যাঁ হ্যাঁ। আশা করে গেলাম। হে ভগবান, এখন আমি কি করব? আমি কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই বিপদ থেকে একমাত্র আমাকে মন্ত্রী জন বাহাদুর উদ্ধার করতে পারে। একই রানী, আপনার এমন এলোমেলো অবস্থা কেন? বলুন আপনার কি হয়েছে? মন্ত্রী জন বাহাদুর, মানে বলছিলাম, আপনি আপনি কিছু কথাটা আমি কি বলবো সেটাই ভাবছি। আসলে মানে আমি মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম, আপনি তো বুঝতেই পারছেন। সে কি চন্দ্রা, আমার কাছে আমার তোমার লজ্জা কিসে? তুমি আমার কাছে সবই কিছু খুলে বলো। দেখুন না মন্ত্রী মহারাজ, আপন দুলার শিকারের ছলনা করে ওরা শিকারে না গিয়ে ওরা প্রবেশ করেছিল আমার মন্দিরে। মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করবে, এটা তো ভালো কথা, এটাই তো নিয়ম। মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করবে, এটাই নিয়ম। কিন্তু ওরা মায়ের মন্দিরে সেইভাবে প্রবেশ করেনি। ওরা ওরা আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। প্রেম ভিক্ষা? তুমি কি বলছো চন্দ্রা? হ্যাঁ। আপনি দুলালে তোমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল? এই তো আমার উত্তমী সুযোগ, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করবো না। এই সুযোগে আমি ওই আপনে দুলালকে পৃথিবীর বুকে থেকে চিরবিদায়ী করে দেব। তারপর আমার পথে কাটা হবে পরিষ্কার, আর আমি হব এই ধর্মপুরের রাজা। মন্ত্রী জন বাহাদুর, কি ভাবছেন আপনি? হ্যাঁ ভাবছি। হ্যাঁ রানী, আমি আপনাকে যা বলবো আপনি যদি তাই করেন তাহলে অবশ্যই এই বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন। আচ্ছা, আপন দুলাল যে আপনার মন্দিরে এসেছিল, এর কি কোনো প্রমাণ আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে মন্ত্রী জন বাহাদুর। এই চেয়ে দেখুন আপনের গায়ের চাদর। আপন যখন এখান থেকে চলে যাচ্ছিল
পিছন থেকে আমি এই চাদরখানা রেখে দিয়েছিলাম। আর চন্দা দেবী কখনোই মিথ্যে কথা বলে না। বেশ, তাহলে আপনি আমার কথা শুনুন। আপনি এই মুহূর্তে আপনার মাথার চুল এলোমেলো করে হাউ মাউ করে কাটতে থাকবেন। তারপরে মহারাজ যখন রাজি দরবার আসবে, আপনি তখন বলবেন আপনার আপনে দুলালে আমার মন্দিরে প্রবেশ করেছিল এবং কি আমার সতীত্ব হরণের চেষ্টা করেছিল। ক্ষিপ্ত হয়ে আপনি মহারাজ যখন আপনে দুলালেকে শাস্তি দেওয়ার কথা ভাববে, তখন আপনি বলবেন ঠিকই বলেছেন মন্ত্রী জং বাহাদুর, আমি তাই করব। কিন্তু এটা আমার লাভ। আপনার লাভ আপনি বুঝতে পারছেন না। এই বিপদ থেকে সত্যি যদি আমি উদ্ধার হতে পারি, তাহলে আপনি পাবেন এই রাজ্যের অর্ধেক, আর তার সঙ্গে পাবেন এই চন্দা দেবী রূপ লাবণ্যময় যৌবন। আমি এবারে তাহলে শুনুন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি যে আমাকে বুদ্ধি দিয়েছেন, আপনার বুদ্ধি মতন আমি কাজ করব। এবার ঠিক আছে, আমি তাই করছি। ঠিক আছে, আমি তোমাকে যেভাবে বলেছি তুমি কিন্তু সেভাবেই কাজ করো। সেইভাবেই করব। ওকে কোথায় আছো? আমাকে রেখে যাও। আমার পড়ে গেল। না মহারাজ। কেন? মহারাজ, কি হয়েছে? আপনি আমাকে ছুঁবেন না মহারাজ, আমি তো অপবিত্র হয়ে গিয়েছি। শোনো ছোট রানী, তুমি মস্কারি বাদ দিয়ে ওই যে সেই গানের শেষ অংশখানা আমাকে একটু শোনাও। এসো। না মহারাজ, মহারাজ আপনি আমাকে ছুঁবেন না মহারাজ, আমি বলছি আমি জানি না। ছোট রানী, আমি যে তোমার কথার কোনো রহস্যই বুঝতে পারছি না, তুমি একটিবার আমার কাছে খুলে বলো। মহারাজ, আপনার স্নেহের পুত্র আপনার দুলাল। আপনার দুলাল? হ্যাঁ, আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। ওরা দুটি ভাই শিকারের ছলনা করে ওরা শিকারে না গিয়ে ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছে। ছেলে গিয়েছে মায়ের মন্দিরে, এ তো বেশ আনন্দের কথা। মহারাজ, ওরা মায়ের মন্দিরে মায়ের ভালোবাসা নিতে যায়নি মহারাজ। মায়ের ভালোবাসা নিতে যায়নি? না মহারাজ, ওরা গিয়েছিল, ওরা আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। আমি কখনো বিশ্বাস করি না ছোট রানী, তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। আপনার দুলাল তোমার কাছে গিয়ে যে প্রেম ভিক্ষা চেয়েছে, এর কি কোনো প্রমাণ আছে? মহারাজ, আমি জানতাম মহারাজ আপনি কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপন দুলাল আপনার সন্তান। তাই তো ওরা যখন মায়ের মন্দির থেকে ফিরে যাচ্ছিল, পিছন থেকে আমি এই চাদরখানা রেখে দিয়েছি। এটা দেখতে পাচ্ছি। আপনি কি ওই তো মাস্টারে মশাই চাদর খানা দান করেছিল? তাহলে কি আপনার দুলাল ওরা এগুলো মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করবো, ওদের এমন আমি বিচার করবো যে কিনা মায়ের কাছে প্রেম ভিক্ষা নিবেদন করতে পারে। ওদের এমন কঠোর বিচার করবো যে কিনা এই
হবে, আমি ওদের বিচার করবো। মহারাজ আপনি বিচার করুন, হ্যাঁ, আপনি রানী। বিচারক মহারাজ। আমি সঠিক বিচার করবো। হ্যাঁ মহারাজ। এই কে কি চাই আছি তোহরিকে পাঠিয়ে দে। তুমি নিশ্চিত থাকো, চল তোহরে এই মুহূর্তে আপনার দলকে তুমি যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে এই হাতের মধ্যে লোহার শৃঙ্খলিত করে বন্দি করে নিয়ে আসবে আমার এই লাল তরবারে। আমি যেখানে আছে এখান থেকে আমি তুলে আনবো। মহারাজ আপনি একটু ঠান্ডা হয়ে বসুন মহারাজ। তুমি যে কথা আমাকে শোনাচ্ছ সেই কথা শুনে আমার বুকে শুকিয়েছে, চৌচির হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু জল দাও। মহারাজ আপনি বসুন, আমাকে একটু আমি জল আপনার জন্য দাও। জল নিয়ে আসছি। একটু জল দাও। ছোটরানী, আমাকে একটু জল দাও। ছোটরানী, মহারাজ এই তো জল মহারাজ। ছোটরানী, মহারাজ একটি জল খাওয়ালে তুমি আমাকে। মহারাজ আমার জল খেতে শরীরটা দুর্বল হয়ে আসছে, আর চোখে দেখতে পাচ্ছি শুধু ঘুম আর ঘুম। মহারাজ ছোটরানী, মহারাজ আপনার এই আপনার দুয়াকে এনেছি, এই মাত্র আমি এখানে দিয়ে গেলাম। আমি তবে দক্ষিণে বিচার করবো। আমরা
আমি তোদের আমার বিচার করব। এই পৃথিবীতে সকলের সন্তান মনে রাখবে মায়ের কাছে প্রেম দীক্ষার শাস্তি কি হয়। মহারাজ বিচার করেন মহারাজ। হ্যাঁ, আপনি বিচার যদি করবো। বিচার না করেন আমি তাহলে বিচার- আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি তো বলেছি তোমাকে বিচার করব, তার পূর্বে আমি এই কাশেমকে ডেকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। কোথায় মীর কাশেম? যাক! মহারাজের জয় হোক। মহারাজ মীর একই কাশেম, দৃশ্য আমি দেখতে পেলাম। আপন দুলায় দুলায় লুণ্ঠিত আপনি সিংহাসনে অবস্থ রানী চন্দ্রা দেবীর হাতে দেখতে পাচ্ছি শাসনের চাবক। একটিবার খুলে বলুন মহারাজ, আপন দুলাল এমনকি অপরাধ করেছে যার জন্য আপন দুলাল দুলাই লুণ্ঠিত হয়ে পড়েছে। মীর কাশেম, বলুন মহারাজ। আমি আপনার দুলালকে তুলে দিয়েছিলাম তোমার হাতে, ওদেরকে লেখা পড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, আর তুমি কিনা তাকে এমন শিক্ষা দিয়েছো যার জন্য আমার উচ্চ মাত্রা একেবারে দুঃশ্বাস হয়ে যাচ্ছে। মহারাজ, আমি এমন কোন শিক্ষা দেইনি মহারাজ যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমি একটিবার জানতে চাই আদরের আপন দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য আপন দুলাল দুলাই লুণ্ঠিত কেন মহারাজ? তার মীর কাশেম, আপনার দুলালকে আমি পাঠিয়েছিলাম শিকারি করতে, ওরা শিকারের ছলনা করে ওরা গিয়েছিল ওদের মায়ের মন্দিরে। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ যে আনন্দের কথা। তাই অন্যায় কিছু করেনি মীর মহারাজ। কাশেম, ওরা মায়ের মন্দিরে ঢুকি ওরা তো ক্ষান্ত হয়নি, ওরা ওর ছোট মায়ের কাছে মহারাজ মীর অমন কাশেম, কথা বলবেন না মহারাজ। অমন কথা শুনে আকাশটা থর থর করে কেঁপে উঠছে। ওই কথা শুনে মাটিতে দুয়াক হয়ে যাচ্ছে। আর ওই কথা আকাশ পাতাল ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারে। আমি মুসলিম মীর কাশেম কোনোদিন বিশ্বাস করতে পারি না, কোনোদিন না। মীর কাশেম, মহারাজ আমি তো তোমার মতো কথা বিশ্বাস করেছিলাম না, কিন্তু এই যে জলজন্ত প্রমাণ রয়েছে, আর রয়েছে, বলুন মহারাজ কি প্রমাণ রয়েছে? প্রমাণ খেলা দিয়ে দাও। এই নাও, এই দেখো তার প্রমাণ। মহারাজ, ওগো মহারাজ, এই চাদরের প্রতিটি সুতায় ডেকে ডেকে বলছে ওরে মুসলিম মীর কাশেম, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে এই চাদরের মাঝে গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। এই নাটকের উড়ান হয়েছে ওই মন্ত্রী চাঁদ বাহাদুর, আর নায়িকা হয়েছে এই চন্দ্রা। মীর কাশেম, এই চাদরের মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার আমি ওই মাস্টারকে ডেকে দুই চারটি কথা ওকে জিজ্ঞাসা করবো, তারপর ওদের উপযুক্ত বিচার করবো। এই কে আছিস? মাস্টার মশাইকে দরবারে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন মহারাজ। একই মহারাজ, আপনি সিংহাসনে বসে আছেন, আপন দুলাই ওই দুলাই লুণ্ঠিত হয়ে আছে। এই ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। এমনই কি অপরাধ করেছে ওই অপরাধ? আপনার দলালকে পাঠিয়েছিলাম মীর কাশেমকে আপনার কাছে, ওদেরকে লেখাপড়া শিখিয়ে সে শিক্ষায় ওদেরকে মানুষ করতে, আর আপনি ওদেরকে এমন শিক্ষা দিয়েছেন যার জন্য কিনা আজকে আমার উচ্চ মাথা মাটির সাথে মিশে গিয়েছে। হ্যাঁ মহারাজ, আপনাকে আর এই সুশিক্ষায় শিক্ষিত করেছি। আপন দুলালের গায়ে কোন কাটারাচর মরতে দেয়নি, যাদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপন দুলালের গায়ে
চলো আপনার দুলালকে আমি পাঠিয়েছিলাম হরিণী শিকার করতে। ওরা শিকারের ছলনা করে ওরা যে প্রবেশ করেছিল ওদের শুধু মায়ের মন্দিরে। বেশ ভালো কথা, সত্তার মায়ের মন্দিরে ঢুকবে, এটা আনন্দের কথা। শুধু তাই নয়, ওরা ওর ছোট মায়ের মন্দিরে ঢুকে ক্ষান্ত হয়নি, ওরা ওর ছোট মায়ের কাছে প্রেম নিবেদন করেছে। মিথ্যে কথা, এই কথা আমি বিশ্বাস করি না মহারাজ। এর কি কোনো প্রমাণ আছে? মাস্টার, এর জলজান্ত প্রমাণ রয়েছে রানী। আমি জানতাম মাস্টার, আপনি কখনোই এটা বিশ্বাস করবেন না। তাই তো আমি এর উপযুক্ত প্রমাণ রেখে দিয়েছি। এই দেখুন তো, চিনতে পারেন কিনা দেখুন। এই চাদর তো আমার দেওয়াশী চাদর, কিন্তু আমি বিশ্বাস করি না। কারণ এই চাদরের সুতায় সুতায় হচ্ছে আপন দুলালের নির্দোষ। মহারাজ, একটিবার ওই গাছপালার দিকে চেয়ে দেখেন, ওরাও বলছে আপন দুলালের নির্দোষ। ৩১ কোটি দেবতা ডেকে বলছে আপন দুলালের নির্দোষ। মাস্টার, আমি যে কিছুই বুঝতে পারছি না। এই চাদরের মাঝে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে। আমি একটিবার মন্ত্রী জং বাহাদুরকে ডেকে ২-৪টি কথা জিজ্ঞাসা করতে চাই। মহারাজ, এই কেসেস মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারাজ, আপনি বিচার করুন মহারাজ। মহারাজ, আমাকে কি জন্য রেখেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আপনার দুলাল ওরা গিয়েছিল হরিণ শিকার করতে। হরিণ শিকারের ছলনা করে ওদের ছোট মায়ের মন্দিরে ঢুকে ওর মায়ের কাছে প্রেমে নিবেদন করেছে। একটি মহারাজ, এটা তো লজ্জার কথা মহারাজ। ছি 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 ছি, ছেলে হয়ে কিনা মায়ের কাছে প্রেম নিবেদন করেছে, আর করবেই না কেন? ওরা তো উপযুক্ত হয়েছে, কিন্তু বাহ, চমৎকার অভিনয় দেখিয়েছেন মন্ত্রী জং বাহাদুর। আমি ভাবছি আপনার অভিনয় দেখে পুষ্পাঞ্জলি দিব না জুতোর মালা গলায় দিয়ে মাথা দিয়ে থেকে বের করে দিব। রোগীর সামনে কথা বলা। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি বিচার করুন মহারাজ, তুমি কি বিচার করুন উপযুক্ত প্রমাণ দেখতে পাচ্ছ না? মহারাজ, আপনি বিচার করুন। হ্যাঁ, শুধু আমি বিচার করবো, আমি ওদের উপযুক্ত বিচার করবো। ওদেরকে দিলাম আমি, ওদেরকে দিলাম আমি মৃত্যুদণ্ড। উপযুক্ত শাস্তি দিয়েছেন মহারাজ। এর জন্য এটাই হচ্ছে একটিমাত্র কাম্য। এই কেসে ঘাতককে অন্তরে পাঠিয়ে দে। বহুদিন হয়ে বিশ্রাম করছি, আজ আবার হঠাৎ করে ঘাতকে ডাক করেছে। আমার মনে হয় কোন নারীর সিঁদুর মুছে দিতে হবে। আমার মনে হয় কোন মায়ের সন্তানকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে হবে। গোলাম সন্তানের সালাম, আমার সালাম পৌঁছে যান দরবারে। বলুন মহারাজ, বলুন আমাকে কি করতে হবে মহারাজ? সুরঘাতক, এই মুহূর্তে আপনার দুলালকে নিয়ে যাবে ভদ্রভূমিতে। ওই ভদ্রভূমিতে নিয়ে কালী মায়ের মন্দিরের সম্মুখে ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত দেবে তোমাদের ছোট মানিকে উপহার। কি বলছেন মহারাজ? আমাকে কেমনই বিপদে ফেললেন মহারাজ, এবং আপন আর
হঠাৎ তুমিও তো আমার রাজ দরবারে চাকরি করো, তাই তো তোমারও তো জানার একটা অধিকার আছে। আপনার দুলা ওদেরকে পাঠিয়েছিলাম আমি শিকারে, ওরা শিকারের সামনে করে ওদের মায়ের মন্দিরে ঢুকে ওদের মায়ের কাছে চেয়েছে করেছে প্রেম শিক্ষা। না না মহারাজ, কি বলছেন মহারাজ? এই কথা এই পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি ঘাতক কিছুতেই বিশ্বাস করি না মহারাজ, কিছুতেই বিশ্বাস করি না। ওই গাতো আমি জানি মহারাজ, আমি যদি আপনার আদেশ অমান্য করি তাহলে যে আমার প্রাণ থাকবে না মহারাজ। গাতো তুমি ভালো করে ভেবে দেখো গাতো, তুমি কি আপনের দুলালকে হত্যা করে ওদের তাজা রক্ত আমার হাতে তুলে দেবে? আমি আমার ছোট রানীকে উপহার দেব। মহারাজ, আমি অনেকবার ভেবে দেখেছি, এই যে আমি দেখতে পাচ্ছি মাস্টার সাহেবের চোখে জলে টলমল টলমল করছে, আরো দেখতে পাচ্ছি মুসলিম আমেরিকা সাহেবের চোখে জলে জলে টলমল করছে। মহারাজ, তাই তো আমি এই যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না আপন দুলাল এমন করতে পারে মহারাজ, যে করতে পারে মহারাজ, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। শোনো গাতো, তোমার বিশ্বাস আমার কিছু আসে যায় না। তুমি হচ্ছে হুকুমেরই গোলাম, তাই তো তুমি হুকুম তালেন করো। মহারাজ, এই কথা সত্যি, আমি যে আপনার হুকুমেরই গোলাম। যেদিন রাস্তায় করে ঢুকে ঢুকে কাঁদছিলাম এক মুঠো অন্নের জন্য, আমাকে এক মুঠো অন্ন দেয়নি মহারাজ, এক মুঠো অন্ন দেয়নি। সেদিন আপনি এই রাস্তায় থেকে তুলে না আপনি তুলে দিয়েছিলেন ওই রানীমার হাতে। ওই রানীমা আমাকে কুড়ে কুড়ে বড় করেছে মহারাজ, আর আমি পারবো না মহারাজ, এই আপনার দুলালকে কিছুতেই রক্ষা করতে পারবো না মহারাজ, আমি পারবো না মহারাজ। প্রয়োজন হলে মহারাজ আমি রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে খাবো, তাও যদি এক মুঠো অন্ন না জুটে মহারাজ, আমি ওই রিক্সা চালিয়ে খাবো, তাও আমি আমার ঘৃণিত কাজ করতে পারবো না মহারাজ, করতে পারবো না মহারাজ। এই তো রইল আপনার মহারাজ, আজ আমি নিজ চোখে দেখলাম পিতা হয়ে সন্তানের উপর এমন অত্যাচার করতে পারে, অত্যাচার করতে পারে। আমি চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। ঠিক আছে, তুমি আমার চোখের সম্মুখ থেকে চলে যাও, তোমার মতো ঘাতক আমার প্রয়োজন নেই। এই কাছে তুমি না বলেছিলে মাস্টার আপন দুলাল কি নিজের সন্তানের মতো ভালোবাসো, আজ তুমি সেই হাতে খড়গ তুলে নিলেই আপন দুলালকে হত্যা করার জন্য। আমি যে বুঝতে পারছি না বন্ধু,
আপন ছেলে ভেবেছিলাম, আপন ছেলে তো আর নাই। ওরা যে আমার শিক্ষার অবহেলা করেছে, তাই তাদেরকে হত্যা করে এমনি বিভিন্ন মাস্টার, আপনি না বলেছিলে ওদেরকে এমন শিক্ষা আমি দেইনি যার জন্য গ্রাফটার উচ্চ মাথা নিচু হয়ে যাবে। আজ কেন আপনার নিজ হাতে খড়গ তুলে নিয়েছে আপনার দুলালকে হত্যা করার জন্য? হ্যাঁ মহারাজ, মা হয়ে যদি সন্তানকে মা ভাই বলে বর্ষ তুলে দিতে পারে, পিতা হয়ে যদি জাতককে হত্যা করতে আদেশ দিতে পারে, আমি তখন অভিযোগের সামান্য মানুষ করেছিলাম। কিন্তু আমার আপন ছেলে তার নাই, আমার তোমার পরাস্ত হয়ে যা, আমি তোদেরকে হত্যা করেছি, আমি তোদেরকে ওদেরকে এখানে হত্যা না করে ওদেরকে নিয়ে যাও ওই তো ভদ্রভূমিতে, ভদ্রভূমিতে কালী মায়ের মন্দিরে, কালী মায়ের স্বর্ণমুখে ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত দেব আমার হাতে, আমি আমার এই শিকড় আলীকে উপহার দেব। হ্যাঁ আমি তাই করছি। চলো বন্ধুগণ, চলো তোমাদেরকে ওই কালী মায়ের মন্দিরে নিয়ে যাবো। তুমি সরে যাও, সরে যাও। আমি তোদেরকে হত্যা করব। আমাদেরকে একটু সময় দিন, সবাই শেষবারের মতো যাস। আমাদের পিতা মাতাকে প্রণাম